তারপরে দেখো লিসন 6 মানে হচ্ছে পার্ট 6, টু লিটল ব্ল্যাক বার্ডস, দুইটি কালো ছোট্ট পাখি, ইউনিট 1 মানে অধ্যায় 1। এখন দেখো পার্ট সি, চেন ড্রিল, রিসাইট ইন পেয়ার্স। চেন ড্রিলস মানে হচ্ছে সারিবদ্ধভাবে তোমরা এটা দাঁড়িয়ে অনুশীলন করবা। রিসাইট ইন পেয়ার্স দলগতভাবে। যেমন প্রথমে যে আছে সে হচ্ছে প্রথম লাইন বলবে। প্রথম লাইনে ছিল টু লিটল ব্ল্যাক বার্ডস, তখন দ্বিতীয়জন যে থাকবে সে বলবে সিটিং ওয়ান এ ওয়াল। থার্ড লাইন 3 নম্বর জন যে থাকবে সে বলবে ওয়ান কল্ড পিটার, আর চতুর্থ লাইন বলবে এ শেষের এই ছেলেটি ওয়ান কল্ড পল। এইভাবে করে তোমরা একে একে সবার সঙ্গে দলগতভাবে কবিতাটি পড়বে আর মুখস্থ করে ফেলবে। আচ্ছা, তারপরে দেখো এখানে একটা কাজ দেওয়া আছে, লিসন অ্যান্ড রেসপন্ড, শোনো এবং তার উত্তর দাও। এখানে দেখো কয়েকজন শিক্ষার্থী তার শিক্ষিকার সঙ্গে কথা বলছে। এখন এই শিক্ষিকার সঙ্গে কি কথা বলছে এই খালি ঘরগুলোতে আমাদেরকে পূরণ করে দিতে হবে। প্রথমে দেখো যে শিক্ষিকা কি জিজ্ঞাসা করছে, টিচার মানে হচ্ছে শিক্ষক, TEACHER, টিচার মানে হচ্ছে শিক্ষক অথবা শিক্ষিকা। তিনি বলছেন গুড মর্নিং, তাহলে সে বলছে যে শুভ সকাল, কাকে S1 মানে প্রথমে যে আছে তাকে বলছে গুড মর্নিং। তাহলে প্রথমে আমরা কি উত্তর দিতে পারি? তাহলে আমরা এখানে উত্তর দেব গুড মর্নিং টিচার। যদি আমাদেরকে গুড মর্নিং বলে সম্বোধনা জানাই তাহলে আমরা কি বলবো? গুড মর্নিং। তাই আমরা এখানে কি লিখবো? গুড মর্নিং টিচার মানে হচ্ছে আপনাকেও শুভ সকাল শিক্ষিকা। S2 হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। তখন আমরা যে ফাঁকা ঘর আছে সে ফাঁকা ঘরে লিখবো আই এম ফাইন, আমি ভালো আছি। তারপরে থ্যাংক দেওয়া আছে, এখানে আমরা লিখবো থ্যাংক ইউ। অ্যান্ড ইউ এবং আপনি কেমন আছেন। তখন দ্বিতীয় লাইন আবার দেখো ফাইন, যে ফাঁকা ঘরটা আছে সেখানে আমরা লিখবো থ্যাঙ্কস, আপনাকে ধন্যবাদ। আবার চতুর্থ লাইন দেখো গুড বাই মাহি মানে বিদায় মাহি, তখন আমরা এখানে লিখবো গুড বাই লানা, লানা তোমাকে বিদায়। এই ছিল লিসন ডি।